সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ নয়, আমাদের লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট কিংবা সমর্থকদের জন্য লজ্জাজনক। হাসতে হাসতেই গাভাস্কার বলেছেন, ঠিকই বলেছে, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ। একদম ঠিকই বলেছে। আগলা ওয়ার্ল্ড কাপ, বিলকুল বিলকুল। কে বাদ দিতে বলেছে ওকে? কেন আপনারা তানজিব একটা নতুন ছেলেকে এরকম করে ডিস্ট্রয় করে দেবেন? তান্নার মতে অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাদ পড়তে হয়েছে তামিমকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে বিশ্বজুড়ে হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশ যখনই বিশ্বকাপ খেলতে যায় তখনই তাদের টার্গেট থাকে নেক্সট ওয়ার্ল্ড কাপ। আর সেই সকল কথাগুলো স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনি বলেন। আর সেই সকল কথাগুলোকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল কথাগুলোকে কেন্দ্র করে ভারতের একজন সাবেক ক্রিকেটার এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছেন। তিনি বলে যাচ্ছেন বাংলাদেশ আগামী বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কিনা, অথচ তারা নেক্সট বিশ্বকাপ জয় করতে চায়। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু কথা তুলে ধরেছি। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের এমন নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবং তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তানভীর তান্না এমন কিছু কথাবার্তা বলে যাচ্ছেন এবং তিনি বলে যাচ্ছেন এর দায় বিসিবি এবং সাকিবকেই নিতে হবে, কারণ বাংলাদেশ বিশ্বকাপের এমন ব্যর্থতা অবশ্যই সাকিবের কাঁধেই পড়বে। তো দর্শক বন্ধুরা, চলো আমরা সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ভারত বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার দায় অধিনায়ক সাকিব আল হাসানকেই নিতে হবে বললেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক তানভীর মাঝহার তান্না। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই সংগঠকের মতে ঘন ঘন ব্যাটিং অর্ডার পরিবর্তন সহ বিশ্বকাপের আগে মাঠের বাইরের বিভিন্ন ঘটনা প্রভাব ফেলেছে বিশ্বকাপের পারফরম্যান্সে। আমি দুঃখ পেয়েছি, ক্রিকেট খেলা দেখছি না তো। আই এম নট সিং দ্য ওয়ার্ল্ড কাপ, অ্যাবসলিউটলি আমি অফ করে দিয়েছি। এক বুক কষ্ট আর ক্রিকেটারদের প্রতি পাহাড় সম অভিমান নিয়ে কথাগুলো যিনি বলছিলেন তিনি তানভীর মাঝহার তান্না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাকালীন এই সাধারণ সম্পাদক অনেক কাছ থেকেই দেখেছেন দেশের ক্রিকেটের উত্থান, আবার সাকিব আল হাসানের অধীনে বিশ্বকাপে পতনটাও দেখছেন। দিস ইজ এশিয়ান উইকেট। এখানে এত বড় ফ্লপ হবো যে আমার মাথায় ঢুকতে পারে না। অল থিংস স্টার্টেড হ্যাপেনিং লাস্ট 3-4 months, আর সব রকমের গন্ডগোল অ্যান্ড সামহাউ দ্য তামিমকে টার্গেট করে দিয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই ক্রীড়া সংগঠকের মতে বিশ্বকাপে বিপর্যয়ের অন্যতম কারণ ব্যাটিং অর্ডার নিয়ে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা। দেশসেরা ওপেনার তামিমকে বাদ দেয়া, আবার তার পরিবর্তে তরুণ ওপেনার তানজিদ তামিমকে একরকম জোর করে খেলানো, যা ভোগাচ্ছে দলকে। আপনি যদি ওকে ড্রপই করতে চাইলেন তোকে নিউজিল্যান্ডের সাথে খেলেন কেন? মিরাজ ইজ এ গুড, মেবি হিল বি এ ভেরি গুড ওপেনিং ব্যাটসম্যান অলসো। আমি ওর খেলা আন্ডার-19ও দেখেছি। খেলান ওকে, কে বাদ দিতে বলেছে ওকে? কেন আপনারা তানজিব একটা নতুন ছেলেকে এরকম করে ডিস্ট্রয় করে দেবেন? তান্নার মতে অভ্যন্তরীণ রাজনীতির কারণে বাদ পড়তে হয়েছে তামিমকে। এছাড়া বিশ্বকাপের আগে একটি টিভি চ্যানেলে সাকিবের সাক্ষাৎকার এবং বিশ্বকাপের মাঝপথে তার দেশে ফিরে আসা দলের মনোবল আরও নষ্ট করেছে। ক্যাপ্টেন ফার্স্ট অফ অল কয়েকটা সিরিজ খেলেন, এসে ওপেনলি খেলেনি। হিজ ইন ঢাকা, আই ডিড নট প্লে, মডেলিং করে বেড়াচ্ছেন উনি। এই ওয়ার্ল্ড কাপের মধ্যে উনি 3-4 দিন ঢাকা এসে ঘুরে গেছেন। হু গেভ হিম দ্য পারমিশন টু কাম? হাউ? ক্রিকেটে একটা ক্যাপ্টেন has to give the best. If he cannot give the best, the surrounding players are also not giving the best. তবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। এই বিশ্বকাপ নয়, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ। বছরখানেক ধরে এই একটা লাইন বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে সমর্থকদের কাছে বহুল চর্চিত। গত বছর টি-20 বিশ্বকাপের আগে কথাটি বলেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বর্তমান প্রেক্ষাপটে সে কথাই এবার অনেকের মুখে মুখে। বিশেষ করে বিশ্বকাপে ভরাডুবির পর আবারও আলোচনার খোরাক হিসাবে বিসিবি সভাপতির পুরনো মন্তব্য। এই বিশ্বকাপ দেখে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে নেক্সট বিশ্বকাপ টার্গেট নিয়ে করতে হবে। শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, এমনকি ভারতের স্টেডিয়ামের গ্যালারিগুলোতেও বাংলাদেশের দর্শকদের দেখা যাচ্ছে এই ধরনের প্লে কার্ড নিয়ে খেলা দেখতে যেতে। দলের পারফরমেন্সে সমর্থকরা হতাশ হয়েই যে এমন লেখা তুলে ধরছেন তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে টেলিভিশন ক্যামেরাতে এসব ভিডিও আসলে তা চলে যায় আরও বেশি চর্চায়। তাতে দলের ভাবমূর্তি খারাপ হয় আরও বেশি। এই ছবিটি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের, যেখানে হল্যান্ডের দেওয়া 230 রানের টার্গেটে 115 রানেই 8 উইকেট হারিয়ে টাইগারদের পরাজয় ততক্ষণে প্রায় নিশ্চিত। ঠিক ওই সময় টিভি স্ক্রিনে দেখা যায় গ্যালারিতে কয়েকজন বাংলাদেশের সমর্থক হাতে প্লে কার্ড নিয়ে উচ্ছ্বাস করছেন, যেখানে লেখা আওয়ার এইম ইজ অলওয়েজ নেক্সট ওয়ার্ল্ড কাপ। ঠিক তখনই ঘটে আসল ঘটনা।
স্টার স্পোর্টসের হিন্দি কমেন্ট্রিতে সেদিন ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। আর এই প্লে কার্ড দেখেই তিনি অট্টহাসিতে ফেটে পড়েন। এরপর তিনি যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট কিংবা সমর্থকদের জন্য লজ্জাজনক। হাসতে হাসতেই গাভাস্কার বলেছেন, ঠিকই বলেছে, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ। একদম ঠিকই বলেছে। अगला वर्ल्ड कप बिल्कुल बिल्कुल। তবে তার জন্য আগে বিশ্বকাপে কোয়ালিফাই করুক বাংলাদেশ, তারপর দেখা যাবে ওই বিশ্বকাপে কয়টা ম্যাচ আসলে জিততে পারে তারা। पहले क्वालिफाई करे उसके बाद में। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। অনেকটা ব্যঙ্গ করেই সাবেক এই ভারতীয় ক্যাপ্টেন বলেন, মনোভাব তো এমনই হওয়া উচিত, এক বিশ্বকাপে জয়ের জন্য পরের বিশ্বকাপের কথা বলে, মানে কোনো দুশ্চিন্তাই নেই। গাভাস্কারের এই কথাগুলো শুনতে কটু লাগলেও টাইগারদের বিশ্বকাপ পারফরমেন্সের বিবেচনায় জবাব দেওয়ার মতো কোনো সুযোগই নেই। ভারত বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সাবেক অধিনায়ক তামিম ইকবাল থেকে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান সবাই বিভিন্ন সময় বলেছিলেন নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ খেলবে এবার বাংলাদেশ। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার সময়ও টাইগারদের স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলার, কিন্তু টানা হারের পর সেই স্বপ্ন পরিবর্তন হয়ে গিয়ে পৌঁছেছে অন্তত ৫-৬ নম্বরে থেকে আসর শেষ করতে পারলেই হয়। কিন্তু ৭ ম্যাচে ৬টি হার, এমনকি নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও অসহায় আত্মসমর্পণের পর এখন সেই স্বপ্ন শেষ বললেই চলে। বর্তমানে সবচেয়ে বড় দুশ্চিন্তার ব্যাপার হলো এই ভরাডুবির জন্য খাদের কিনারায় ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। বিশ্বকাপে বাংলাদেশের আর ২ ম্যাচ বাকি আছে, একটা শ্রীলঙ্কা, অন্যটা অস্ট্রেলিয়ার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে 2টি ম্যাচেই জিততে তো হবেই, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যদের খারাপ খেলার আশা নিয়ে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি। সভাপতি নাজমুল হাসান পাপনের এই সকল কথাগুলোই বাংলাদেশের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেটের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক বিশ্বজুড়ে হাস্যরসের জন্ম দিয়েছে এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেটই যখন বিশ্বকাপ খেলতে যায় তখনই তাদের নেক্সট ওয়ার্ল্ড কাপের টার্গেট থাকে। আর সেই নেক্সট ওয়ার্ল্ড কাপের টার্গেটগুলোকে কেন্দ্র করে এবার বিশ্বজুড়ে যেন এক হাসি তামাশার জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এই সকল কথাগুলোকে কেন্দ্র করে ভারতের এই সাবেক ক্রিকেটারের এই কথাগুলো সত্যি যুক্তিযুক্ত। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।